আলহামদুলিল্লাহ, রমজান এসেছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাস আমাদের মনে করিয়ে দেয় ক্ষুধা শুধু অনুভব করার নয়, বোঝারও বিষয়। আমরা ইফতারের সময় খাবার সামনে পাই, কিন্তু অনেক পরিবার আছে যারা এখনো নিশ্চিত নয় তাদের ইফতার হবে কিনা। আমাদের একদিনের রোজা, ইবাদত, তাদের প্রতিদিনের কষ্ট, বাস্তবতা। এই মানুষগুলোর পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে বাইতুল ইসলাহ ফাউন্ডেশন। দিরাই ও শাল্লা উপজেলার প্রত্যন্ত এলাকায় তারা শিশুদের কোরআন ও সাধারণ শিক্ষা দিচ্ছে, নারীদের নিরাপদ পরিবেশে দ্বীনি শিক্ষার সুযোগ তৈরি করছে এবং এতিমদের জন্য গড়ে তুলছে আশ্রয় ও আশা। চরনাচরের হালিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা এবং শশারকান্দার বিত্রা জামে মসজিদে এই রমজানে ইবাদত, তারাবিহ ও কোরআন শিক্ষায় মুখর পরিবেশ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আমরা আইছি দিরাই থানার চরনারচর ইউনিয়নের হালিমা খাতুন মাদ্রাসা, এতিমখানা এবং হিফসা খাত। গ্রেট ব্রিটেন, ইউরোপের যে সমস্ত মহিলাসকল আছেন, পুরুষ আছেন, আপনারা দেখুক হালিমা খাতুন এই মাদ্রাসাটা অত্যন্ত কষ্ট করে তারা চালাইন, কষ্ট করেন। আজকে তোরা খানিবনি আমরা আয়োজন করছি, তারা ওখানে সবে খাইছনি পেট ভরিয়া? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটার বিল্ডিং হইতো না হইতো না? আপনারা চাওনি বিল্ডিং হইতো? আপনারা চাই, আপনারা চাইন তো ই জায়গা পড়াইয়া সুন্দর করিয়া বাথরুম, টয়লেট ওটা হলতো আমরা বানাইতাম নাইনি? হলে চাইরাইনি তো এনটিভির মাধ্যমে গ্রেট ব্রিটেন, ইউরোপের মহিলা হলে এই হালিমা খাতুন মাদ্রাসা, এতিমখানার সাহায্য করবা। দেখো তারা বড় কষ্ট করি কেন থাকেন, তারা রুম নাই, তারার কোরআন শরীফ নাই, বিশেষ করে তারার কারেন্ট নাই। ইলেকট্রিক আইতে কেন আপনারা সহযোগিতা করবা। একটা প্রতিষ্ঠান আছে অথচ ইলেকট্রিক নাই, তারা খুব কষ্ট করে চলেন। আজকাল আর লেমর যুগ রয়েছে না। আমি ইনশাল্লাহ আপনারা গ্রেট ব্রিটেন, ইউরোপের মানুষের কাছ থেকে লইয়া রুম বানাইয়া দিমু, জায়গা বাড়াইয়া দিমু এবং আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু আমি করিয়া দিব ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো? খুশি আছেন? আমাদের এই দিরাই থানা চরনাচর ইউনিয়ন ইসলামপুর হালিমা খাতুন হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার এই গরিবানা হালতে আমরা চলতেছি। বিশেষ করে আপনাদের কাছে আমাদের চাওয়া বা দাবি, আশা করি আর কি, এই মাদ্রাসা জায়গা সংকুলন। আমরা ইবতেদায়ী মাদ্রাসা করতে 33% জায়গা লাগে। আমরা এখানে 8% জায়গা আছে, মাত্র 8% জায়গা আছে। 33% জায়গার দরকার। এখানে ইবতেদায়ী এবং হাফিজিয়া আছে। আর এই মাদ্রাসার সবচেয়ে বড় কথা হইলো যে আমাদের এই এলাকার মানুষের সহযোগিতা যতটুকু পাওয়ার কথা ছিল আমরা অতটুকু পাচ্ছি না। তো আমরা চাই যে আল্লামা সাহেব কিবলা ফুলতলির অনুসারে বা অনুসরণের মাধ্যমে এই জায়গা সহ মাদ্রাসা একটা বিল্ডিং, এরপরে আমরা যে কারেন্ট নাই, বাচ্চারা কিন্তু খুব কষ্ট করে, বাথরুম নাই, মাদ্রাসা তো অবস্থা আপনারা দেখছেন বা দেখতেছেন। সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একটু আশা বা দাবি দেওয়া নিয়েই আমরা আবেদন করলাম আপনাদের কাছে, যদি আপনাদের মর্জি হয়, আল্লাহর রহমত হয়, ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি দিরাই থানার চরনারচর ইউনিয়নের ইসলামপুর হালিমা খাতুন মাদ্রাসা, এতিমখানা, সুন্নিয়তের একটা মরকজ, যেখানে আইলাম। আইয়া যা দেখলাম, খাদিম আছেন বা আরও যে মুরব্বী আছেন, শিক্ষকসকল আছেন, তারার বাথরুম নাই, থাকার রুম নাই, তারার খাওয়ার ব্যবস্থা নাই, তারার জায়গা খুব সংকট, জায়গার দরকার। বিশেষ করে তারার আপনার এই যে ইলেকট্রিক যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি এটা প্রমিস করলাম, আমি খুব চেষ্টা করবো রমজানের ফরফরই আপনার ইলেকট্রিক যত টাকা যাইব এটা আমি গিয়ে আপনার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা আমি জানতাম না। আর আরও যতটুকু আপনারা সহযোগিতা লাগে আমরা করবো। এনটিভির মাধ্যমে লন্ডনের মহিলাগুলোর কাছে আমরা অনুরোধ, তারার অবস্থা আপনারা দেখছেন, মুখে আর খাওয়ার দরকার নাই, খুব দূর অবস্থা, তারারে আপনারা সহযোগিতা করবা। আর যতটুকু প্রয়োজন, কোরআন শরীফ হোক, খরার হোক, মাইক হোক, টিপ হল, এটা ডিপ ওইলে সুন্দর হইব। বাচ্চারা গোসল করার ব্যবস্থা সহ যতগুলো লাগে আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। এই রমজানে আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায় এতিমদের জন্য ইফতার ও সেহরি বিতরণ, যাকাত ও ফিতরা অসহায় এতিমদের হাতে পৌঁছে দেয়া, কোরআন শিক্ষা ও নারী শিক্ষায় সহায়তা, চলাচলে অক্ষমদের জন্য হুইল চেয়ার প্রদান, মসজিদ ও মাদ্রাসার রক্ষণাবেক্ষণ।
আপনার সামান্য দান মানে একটি শিশুর পড়াশোনা চালিয়ে যাওয়া, একজন এতিমের নিরাপদ আশ্রয়, একটি পরিবারের ইফতার নিশ্চিত হওয়া, একজন অসহায় মানুষের নতুন শক্তি ফিরে পাওয়া। আসুন এই বরকতময় মাসে আমরা কারো দোয়ার কারণ হই। আল্লাহ আমাদের সকলের দান কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা তো গরিব এলাকা, কয়েকজন 40 থেকে 42 জন ঘর, একটা মসজিদ আমরা ভাঙ্গা সাঙ্গা। আপনারা তো দয়া করে সহায়তা করুন যে আমরা মসজিদটা নির্মাণ করতে চাই। আর মনে করুন আমরা ওজোখানা নাই, বাথরুম নাই, এটা আপনার কাছে আমরা আবেদন, আমরা এগুলো করে দেবেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জ জেলার সাল্লা থানার শশারকান্দা ভিতরা জামে মসজিদ। এইটা হচ্ছে জামে মসজিদ, কিন্তু এই জামে মসজিদের অবস্থাটা অত্যন্ত করুণ। এখানে অমানবতর জীবন অবস্থা মানুষ করতেছেন, গরিব মানুষ। এখানে মসজিদের এই দেখে কার্পেটের অবস্থা, কার্পেট নাই, ফ্লোর নষ্ট, টিন শেড, এই দোকা কাঠ, এই দোকা মরিচা লাগাইল, এই দোকা ইমাম সাহর এই যে মিম্বর, তারপরে দোকা ওই যে মেহরাব, এই সব কিছুর প্রয়োজন। আল্লাহর ঘর এই মসজিদ বানাইয়া দিবা। এনটিভির মধ্যে ওকা কোরআন শরীফের হালত কত যে এই যে জরাজীর্ণ কোরআন শরীফগুলা, আপনারা কোরআন শরীফ দিবা, রাওয়াল দিবা, কার্পেট দিবা। এই মসজিদটারে আপনারা এনটিভির মাধ্যমে বাইতুল ইসলাম ফাউন্ডেশনের দ্বারা আপনারা করিয়া দিবা। আমার এই চ্যারিটেবল ট্রাস্টের যে সমস্ত সদস্য আছেন, আপনার কাছে আমার আকুল আবেদন, এই মসজিদ ভেরি সুন আপনারা বানাইয়া দিবা। আশা করা যায় 10 লক্ষ টাকা হইলে কমপক্ষে আমরা মসজিদটারে একটু সুন্দর করে মানুষের নামাজ পড়ার সুযোগ হইব। তা আমি অনুরোধ করব গ্রেট ব্রিটেনের উপর যারা আছেন এনটিভির মাধ্যমে এই মসজিদের পরিপূর্ণ কাজ সমাধান করবা। অদুকা ইমাম সাহেব তখন যে জায়গা খানো, এটা ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব, আপনার ভাই, ও দেখেন ইমাম সাহেবের অবস্থা। এখন এখানে ইমাম সাহেব এখানে একটা রুম বানিয়ে দিবা, বড় বাদ লাগে, রাওয়াল দিবা, ইট দিবা, ব্রিক দিবা, যতটুকু প্রয়োজন আছে আপনারা সামনে কইমু। মাইকের অবস্থা দেখেন আপনারা, এগুলা সব কিছু আপনারা পূর্ণ করিয়া বানিয়ে দেবেন। এই মসজিদের অবস্থা অত্যন্ত খারাপ। আমি বা যাওয়ার পথে কিছু মানুষ আমাকে বললেন, তা আমি গ্রেট ব্রিটেন ইউরোপর এনটিভির মাধ্যমে আমার যে সমস্ত মা বোন হল লন্ডন টেলিভিশনে আমারে দেখেন, এই মসজিদটা আপনারা বানাইয়া দিবা। এই মসজিদটা বানাইতে 10,000 পাউন্ড হইলে মসজিদ হয়ে যাব। সামনে দেখো একটা বাউন্ডারি নাই, এদিকে বাউন্ডারি নাই, এদিকে বাউন্ডারি নাই, ভিতরের অবস্থা অত্যন্ত খারাপ। আউরের ফানি আইনা বাড়ি মারে, এই মাটিগুলা চলে যায়। আমি এখন যাইমু বাথরুমের দিকে, খুব বাদ অবস্থা। এখানে আপনারা এই মসজিদটা নির্মাণ করিয়া দিবা ইনশাল্লাহ। এইটা হচ্ছে মসজিদের শেষ না, এই দোকা মসজিদের করুণ অবস্থা, ও দোকা বাথরুম নাই, মসজিদের অনেক প্রয়োজন। এই দেখেন মসজিদের করুণ অবস্থাটা। আপনারা এখানেও বাথরুম বানিয়ে দিবা, অজুখানা বানিয়ে দিবা, আর এখানেও মাটি কাটাইয়া দিবা, বাউন্ডারি করিয়া দিবা। এই মসজিদটারে আপনারা পরিপূর্ণ করবা, এটাই আপনার কাছে আমার অনুরোধ। আর ওটা মসজিদের উঠান, আর দুনো সাইডে ঘর আছে, এবার ফাইনে বাড়ি মারলে এখানে ধরে মাটি নেই, আপনারা এই মসজিদ বানাইয়া দিবা, বাউন্ডারি করিয়া দিবা, এটাই আমরা আপনাদের কাছে অনুরোধ।